ঘোড়ানি ঘোড়ানি No, 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 no. প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য সকাল সকাল আমার একটা দায়িত্ব পড়ে গেছে, সেটা হলো পিকনিক। এই গ্রামের সব লোকজনকে নিয়ে একটা পিকনিক হবে। আর পিকনিকের সহযোগিতায় যিনি আছেন ফ্রান্স প্রবাসী, উনি সবসময় ব্যাকগ্রাউন্ডের বাইরে থাকে, সমস্যা নাই। ওনার সহযোগিতায়, ওনার নেতৃত্বেই কিন্তু আজকে আমাদের একটা পিকনিকের আয়োজন করা হয়েছে গ্রামের লোকজনকে নিয়ে। তবে সব দায়িত্ব আমার না, আমি শুধু আয়োজন করব। এই আয়োজনের যে লোকজন গ্রামে থাকবে সবাই সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর একটা পিকনিক হবে। তাই সকাল সকাল দেখেন কি সুন্দর রোদেলা সকাল, আমার এই রাস্তা, গ্রামীণ পরিবেশ, গায়ের সোল সব মিলে অসাধারণ। এই পরিবেশে সরাসরি কাটলা যাচ্ছে আর কাটলা এসেই কিন্তু কানেশ্বর ভাইয়ের সেই ব্রয়লার পোলট্রির দোকানে হাজির হলাম এবং কন্ট্রাক্ট হলো 140 টাকা কেজি, মাংসটা সাইজ করে দিবে। যেই কথা সেই মোতাবেক কাজ। অনেক ভালো লেগেছে, আনসুর ভাই সুন্দর করে মাংসটা সাইজ করে দিয়েছে। আমরা তো অনেক আনন্দিত, আমরা তো অনেক খুশি। তবে একটু সময় লেগেছে, সমস্যা নাই, যে ভালো কাজে একটু সময় লাগবেই। তো সব মিলিয়ে আর কি কাটলাতে 2 ঘন্টা ছিলাম। তারপর মাংসটা কিন্তু কাটে কুটে সাইজ করে নিয়ে সরাসরি আমাদের গ্রামে চলে আসছি। এই যে দেখেন মাংসটার সেই রকম সাইজ করে দিয়েছে। সব মিলে গ্রামের লোক অনেকটাই আনন্দিত। এসে দেখি মশলা বাটা, ঝাল মরিচ সব কিছু আমাদের মহিলা ছিল, আমাদের গ্রামে যে মহিলাগুলো সব কিছুই আর কি দায়িত্ব পালন করছে। আর যে ব্রয়লারের যে চামড়া ছিল দেখেন সবাই মিলে সুন্দরভাবে গোল পরিবেশে কিন্তু সবাই সুন্দর করে পরিষ্কার করতেছে, কারণ এটা দিয়ে কিন্তু আমরা মোটর মানে যে কোনো একটা ডাল ঘাঁটি করবো সেই আশায় আমরা কিন্তু চামড়াগুলো আলাদা করে সুন্দর করে নিয়ে আসছি বাজার থেকে। আর কিন্তু মহিলা কিন্তু আনন্দের সহিত কাজ করতেছে, বলতে না বলতে দেখেন কিন্তু ইতিমধ্যে কিন্তু রান্নাবান্না একটার পর একটা চলতেছে। যে আমি কিন্তু দেখেন রান্নাবান্নার সাহায্য করতেছি। মনে করেন যে সারাদিন আমি ভিডিওই করি ভাই, আমি কিন্তু এই কাজও করতে পারি, করি এবং সহযোগিতায় করি সব সময়। তো সমস্যা নাই, আপনাদের এরকম কোনো অনুষ্ঠান হলে আমাকে বলবেন, আমি কিন্তু রান্নাও ঠিকমতো করতে পারি, সমস্যা নাই, অনেক সুন্দর রান্না করতে পারি। তারপরেও সারাদিন আমি ব্যস্ত থাকবো, এই কারণেই কিন্তু আমি কাটলা বাজার থেকে সাইফুল ইসলাম যে একজন পাক্কা রাঁধুনি তাকে কিন্তু আমরা হাজির করছি, কারণ আমি ব্যস্ত থাকবো, আরও অনেকেই ব্যস্ত থাকবে, সেই জন্য একজন বাবুর্চি নিয়ে আসছিলাম। সমস্যা নেই, অনেকেই চিনেন, অনেকেই জানেন যে উন্নত মানের রান্না করতে পারে। তো সব মিলে যেহেতু একটা ব্রয়লারের আয়োজন, অনেকে হয়তো মন খারাপ করছেন যে দাওয়াত দেইনি। আসলে ব্রয়লার এই কারণে কিন্তু আমি সবাইকে দাওয়াতটা দিতে চাইনি বা দিতে পারিনি, কারণ অনেকে ব্রয়লার মুরগি গোস্ত বা মাংস খান না, এ কারণে আর কি নিজের থেকে ছোট মনে করে আমি দাওয়াতটা দেইনি। তবে আমি 2 জনকে দাওয়াত 3 জনকে দাওয়াত দিয়েছিলাম, 2 জন আসছিল, একজন আসেনি, জানি না হয়তো সমস্যা থাকতেই পারে। যাই হোক, এই যে রান্নার যা আয়োজন সব মিলের মাংস একটার পর একটা রান্না হচ্ছে। ইতিমধ্যে চালও আমরা চাল ওজন করে করে সুন্দরভাবে আমি রান্না করবো, মানে আয়োজনটা সেই ছিল। এই যে আমাদের রুবেল মামা, আমার সে বড় ভাই শিল্পীর সাথে কথা বলতেছে, আমার এই যে মিঠুন ভাই আসছে, সব মিলে আর কি ওনাদের সাথে কথা বলতেছে, ওনার জীবন কাহিনী শুনতেছে। খুব ভালো লাগতেছে যে আসলে পরিবেশটা ছিল সেই রকম। যারা যারা মিস করছেন আসলে কি বলবো, এই যে আমার মিঠুন দাদু ভাই আড়ামোড় থেকে আসছে, সব মিলে আর কি ভালো লাগছে। খাওয়াটা সবচেয়ে বড় কথা নয়, এই যে আসে আমাদেরকে সময় দিয়েছে বা 2 একটা কথা হয়েছে, সবার সাথে একসাথে কোলাকুলি, ভাব বিনিময়, ভালোবাসা আদান প্রদান সব হয়েছে, সব আমাকে খুবই ভালো লেগেছে। যাই হোক, গ্রামের লোকের যে এতটা উৎসাহিত ছিল, গ্রামের লোক এতটা যে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করেন, যে আসলে ভিডিওটি পুরাটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের গ্রামের লোকগুলো এখনও কিন্তু সে আগের মতনই যে বাপ দাদারা অনুষ্ঠান আয়োজন করতো, যে আসলে আয়োজনটা শুধু আপনারা দিবেন, সব কিছু কিন্তু আমাদের গ্রামের লোকগুলাই করে। দেখেন ভাত কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, সব মিলেই আর কি দেখেন কেউ বসে নেই। ইতিমধ্যে আমরা মনে করলাম যে মহিলাদেরকে আর বাচ্চাদের আমরা আগে খাওয়াবো, তারপর আমরা পুরুষ খাওয়াবো। সেই মোতাবেক আমরা মহিলাদেরকে বসায় দিয়েছি সুন্দর পরিবেশে, কারণ এখানে ওয়ান টাইম প্লেট করি নাই, টাকার প্রয়োজন আছে, করতে পারি নাই। যেহেতু গ্রামের খাওয়া, গ্রামের লোকজন এখানে সবাই বাড়ি থেকে মগ থাল গ্লাস সব কিছু নিয়ে আসছে। এই যে ইয়ং পোলাপান আমাদের গ্রামের ছেলেবেলারা কিন্তু খুবই ব্যস্ত। আর যে আমি কিন্তু টুকটুক করে বলছি ভাই গোস্ত কম দেন, কারণ আমার যেন কম না পড়ে, বুঝছেন। যাই হোক, এই মুরব্বি দিয়ে আমাদের এই আয়োজন শুরু, আজকের এই খাওয়া দাওয়া শুরু। দেখেন সুন্দর করে মুরব্বি থেকে আমরা প্রথমে দিলাম, তারপর শুরু হয়ে গেল আমাদের সেই কি বলবো, এই যে রাঁধুনি বাবুর্চি, ওনার দ্বারাই আমরা এই মাংস বিতরণ করলাম, মানে সাগিদারি যেটা বলে বাংলা ভাষায়, একবারে সাগিদারি বলে। তো এইরকম পরিবেশ যদি হয় গ্রামে কেমন লাগে বলেন, খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, সবাই একসাথে আনন্দ করছি। বাইরে থেকে কয়েকজন লোকজন আসছিল,
ওরাও বলতেছে না পরিবেশটা সেই ছিল, কোনো মানে এলোমেলো ছিল না, মানে কোনো ঝগড়াঝাটি ছিল না, খাওয়া নিয়ে কোনো দ্বিমত ছিল না। আমরা চাই যে 2-1 টুকরো খেলেও যেন আমরা সবাই মিলে খাবো। মনের তৃপ্তি এটা যে খাওয়াতেই না, মনের তৃপ্তি হলো ভালোবাসা আদান প্রদান। সবার সাথে অনেক দিন পর কারো কারো দেখা হচ্ছে, সব বাড়ির পোলাপান বাচ্চা কাচ্চা আমরা সবাই এক জায়গায় বসে খলাতে খাচ্ছি। অসাধারণ পরিবেশ, অসাধারণ। জানি অনেকের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে না যে মহিলা মানুষ বাইরে খাচ্ছে বা ভিডিও করতেছে করতেছে। আসলে এটা গ্রামীণ পরিবেশ, আমাদের ঐতিহ্য বাপ দাদার পরিবেশ, যে আসলে এটা এখনও গ্রামে চলে। দেখেন যে মিল মহব্বত দেখেন এত সুন্দর যা বলার মতো নয়। তো সব মিলে আর কি এরকম পরিবেশ অনেকটাই মিস করছেন। এটা কিন্তু প্রায় অনেক আগে হতো, এখন আর সেরকম গ্রামীণ পরিবেশে কিন্তু সেভাবে আয়োজন হয় না। তো ওই আয়োজনটা করছি এ কারণেই যে আসলে গ্রামের যে পরিবেশ, অনেকে যারা দূর দূরান্তে হয়তো 20-30 বছরের দেশের বাইরে আছেন, অনেকে মিস করেন যে আসলে এইরকম মাটিতে বসে সবার সাথে একসাথে ভাই ভাবি ভাস্তা মা চাচি বোন সবার সাথে খাওয়াটা আসলে খুব মজাদার লাগে আর কি, খুব ভালো লাগে পরিবেশটা। তাই মহিলার পর আমরা পুরুষেরা বসছি, দেখেন পুরুষেরাও কিন্তু অনেক অংশে কম না, আমরা কোনো মিলেমিশে থাকি, মিলেমিশে খাওয়া করি। এই যে দেখেন সব মিলে এই যে আমিও বসছি, সবাই খাচ্ছে আর কি। কারণ হলো কি এটা এটা আজকে এখন যেগুলো বসছি সব সাগীদারি, যারা আমরা ম্যানেজমেন্ট করছিলাম, যারা আসছিল তারা কিন্তু একসাথে আমরা বসছি। তো যাই হোক সবাই খাচ্ছে, ভালো লাগতেছে সবার আর কি। ভালো লাগা থেকেই এই অনুষ্ঠানটা করা। আর এই অনুষ্ঠানের সর্বমূলে বারবার বলতেছি, এটার ব্যাকগ্রাউন্ডে উনি আছে ফ্রান্স প্রবাসী, ওনার সহযোগিতায় আর্থিক সহযোগিতায় কিন্তু এই আয়োজনটা। এখানে আমাদের গ্রাম থেকে কোনো কিছু লাগেনি, সব কিছু ওই ফ্রান্স প্রবাসী যিনি ওই যে আমাদের তাইবুদ্দিন ভাই শিল্পীকে অনেক কিছু গিফট করছিল, ওনার তরফ থেকে কিন্তু আবার নতুন করে এই গ্রামের লোকজনকে নিয়ে এই ছোট্ট একটা আয়োজন। তো যেহেতু অনেক লোকজন, এই কারণে কিন্তু আমরা ব্রয়লার দিয়ে আয়োজন করছি। আসলে অনেকেই ব্রয়লারটা পছন্দ করে না, কিন্তু কি করব ভাই, অনেক লোক প্রায় 300 থেকে 350 লোক এখানে অ্যামাউন্টের উপর নির্ভর করে মাংস, কারণ গরু মাংস অনেক দাম, খাসির মাংস অনেক দাম, সব মিলে আর কি হয় না। তো যাই হোক আপনারা এই ভিডিওটা দেখে বাজে মন্তব্য করবেন না, অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যে এই আয়োজনটা কেমন ছিল, কেমন হয়েছে। সব মিলে আর কি আমাদের কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর দেখেন অনুষ্ঠান শেষে কিন্তু অনেকগুলো ভাত মানে বেঁচে ছিল, মানে রয়ে গেছিলো, এই জন্য আবার আমরা এই ভাতটা সবার মাঝে কিন্তু বিতরণ করতেছি, মানে ভাতটা যেন নষ্ট না হয়, বাড়িতে নিয়ে যেন খাইতে পারে। তো সব মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।